নর্থ বেঙ্গলে যাওয়ার পথে আমরা ডিনারটা সারলাম এই ডিবাপিতে। এই হচ্ছে বিরিয়ানি বা চাপের চিকেনের সাইজ, আর এই হচ্ছে আলু, আর এই চলে এসছে আমাদের বিরিয়ানি, মাটন বিরিয়ানি, যার কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। ফাটাফাটি, মানে টেস্টের কোনো কথা হবে না। আগে সোদপুরে খেয়ে এসেছি, বাট মধ্যমগ্রাম এটা খাচ্ছি, মানে অসাধারণ কোয়ান্টিটি ফার্স্ট অফ অল। আর হ্যাঁ, দাদা বৌদি থেকে এটা একটুখানি বলবো একটু বেশি স্পাইসি, একটু ঝাল ঝাল ভাব আছে, বাট মাটনের কোয়ান্টিটি ভাই লাজবাব, অসাধারণ মাটন, ফাটাফাটি খাওয়া যায়। দিয়ে দিয়েছে স্যালাড, আর লাকিলি আমি পেয়েছি 2 পিস মাটন, এই একটা বড়, এই একটা মাঝারি, এটা লাকি বলতে পারেন। 2 পিস মাটন, তো একজন চাইছে, বাট আমি দেবো না। দীপাবলির বিরিয়ানি খাই, একটা কম্প্যারিজন চলেই আসে দাদা বৌদির সঙ্গে। সেই কম্প্যারিজনটা যদি আমি টানি, সেটা হচ্ছে দাদা বৌদিতে আমরা অনেকবার খেয়েছি মাটন বিরিয়ানি। মাটনটা কিন্তু ওখানে প্রচুর সফট, মানে সে আপনি রেওয়াজি খান বা এমনি মাংস খান, সেটা সফট হয় জেনারেলি। এখানে কিন্তু মাংসর পার্টটা, রেওয়াজিটা তো সবসময় মানে সফটই আছে, বাট মাংসটা আমার কোথাও মনে হলো, 4 জন আমরা খেয়েছি, 4 জনের মাংসই আমাদের কিন্তু বেশ শক্ত। এটা হতে পারে আজকের জন্য হয়েছে, কিংবা মানে রান্নার জন্য হয়েছে, বাট আমার এর আগেও যখন আমরা সোদপুরে খেয়েছিলাম, ঠিক এই জিনিসটাই ফিল করেছিলাম যে একটুখানি শক্ত, আর হচ্ছে একটু মশলা বেশি থাকে। বাট অসাধারণ। যদি মানে র্যাঙ্কিংয়ে ফেলতে হয়, দাদা বৌদি সবসময় আগে আছে, তারপরেই হয়তো ডিবাপি থাকবে। আর একটা বিরিয়ানি আমার সবসময় মনে লেগে আছে, সেটা হচ্ছে মুখার্জি শ্রীরামপুর, তাদের বিরিয়ানিটাও অসাধারণ। তো এই তিনটে সবসময় ফেভারিট থাকবে। এখন গাড়ি চলছে, আমরা যাচ্ছি এনজিপি, দেখা যাক আমরা কখন পৌঁছাই। রাত 10টা বাজে আমরা ডিনার করে নিলাম বিরিয়ানি, তাও আবার বিরিয়ানি। তো দেখা যাক কাল সকালবেলায় কখন পৌঁছাই, কী অবস্থায় পৌঁছাই। চলো, তোমরাও একদিন ট্রাই করতে পারো এখানকার বিরিয়ানি। টাটা।